আল্লাহকে হত্যা করতে কিভাবে মহাকাশ ভ্রমণ করেছিল নমরুদ? কেমন ছিল তার হাওয়াই যানটি? নমরুদ সিদ্ধান্ত নিয়েছিলেন আল্লাহকে হত্যা করবেন। এজন্য তিনি বিশেষ একটি হাওয়াই যান তৈরি করেন। আকাশের অনেক উপরে পৌঁছে তিনি আল্লাহকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করেন। এরপর কি ঘটেছিল নমরুদের সাথে? তিনি কিভাবে মহাকাশে পৌঁছেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের ঐতিহাসিক কাহিনী আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাইবেলের বুকস অব জেনেসিস এবং বুকস অব ক্রনিকলস অনুসারে নমরুদ ছিলেন কুশের পুত্র। অনেকের মতে নমরুদ অর্থ বিদ্রোহী। নমরুদ খোদার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। আর আমরা তার সম্পর্কে ইতিহাস এবং অন্যান্য ধর্মপুস্তকগুলিতে যা পাই তা এটা প্রমাণ করার জন্য যথেষ্ট যে তার শক্তি ও ক্ষমতা এবং দম্ভের প্রকাশ আকাশ ছুঁয়েছিল। যা সহজভাবে বলতে হয়, তিনি একরকম ঐশ্বরিক শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। হিব্রনে বাস করার সময় এক পর্যায়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি নমরুদকে সতর্ক করো তার উপর শাস্তি আসার আগেই। সুতরাং ইব্রাহিম আল্লাহর হুকুম মতে পুনরায় ফেরাউনের রাজদরবারে উপস্থিত হলেন। ফেরাউন তাকে চিনতে পেরে বললেন, হে ইব্রাহিম, কি উপলক্ষে তোমার এখানে আগমন? ইব্রাহিম বললেন, হে ফেরাউন, আমি আল্লাহ প্রেরিত রসুল, যিনি এক এবং যার কোনো শরিক নেই, যিনি এই চন্দ্র, সূর্য আর আরশের অধিপতি। নমরুদ কখনোই আল্লাহর কর্তৃত্ব স্বীকারের পক্ষপাতী ছিলেন না। আর ইতিপূর্বে তিনি এই বিষয়ে ইব্রাহিমের সাথে বাদানুবাদেও লিপ্ত হয়েছিল। নমরুদ ইব্রাহিমকে তাকে সিজদা দিতে বলে, আর সেই সময় যখন ইব্রাহিম তাকে সিজদা করতে অস্বীকার করে এবং নমরুদকে উদ্দেশ্য করে বলে, আমি সিজদা করি একমাত্র আল্লাহকে, যিনি আমার প্রতিপালক। আর তাতে অবাক হয়ে ফেরাউন জিজ্ঞেস করে, হে ইব্রাহিম, কে তোমার প্রতিপালক? যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রতিপালক তিনি, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। নমরুদ বলল, আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি। ইব্রাহিম বললেন, নিশ্চয়ই তিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে, এবার আপনিই তাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখান। তখন নমরুদ হতভম্ব হয়ে গেল। আর এ কারণেই সেই সময় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পুনরায় তার প্রতিপালক সম্পর্কে আর কোনো বিতর্কে না গিয়ে সরাসরি ফয়সালার পথ বেছে নিলেন। এক কথায় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চ্যালেঞ্জ করলেন। তাই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, দুনিয়ার রাজত্ব তো আমার, আর শীঘ্রই আকাশের রাজত্ব আমি তোমার আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নেব। নাউজুবিল্লাহ। আর নমরুদের কথার জবাবে ইব্রাহিম বললেন, হে ফেরাউন, কিভাবে আপনি আকাশে পৌঁছিবেন? তিনি বললেন, আমার বিজ্ঞ মন্ত্রী পরিষদ বর্গই এ ব্যাপারে আমাকে পূর্ণ পথ বাতলে দেবে। তারপর নমরুদ যখন এই ব্যাপারে পরিষদবর্গের পরামর্শ চাইলেন, তখন পরিষদবর্গের একজন পরামর্শ দিলেন সুউচ্চ এক টাওয়ার নির্মাণের, যাতে করে তার চূড়া থেকে বেহেশতে লুকিয়ে থাকা ইব্রাহিমের খোদাকে সহজেই ধরাশায়ী করা যায়। তারপর দীর্ঘদিনে হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে টাওয়ার অব ব্যাবিল নির্মিত হল। এই টাওয়ার অব ব্যাবিল সম্পর্কে বাইবেলে আছে, অ্যান্ড এ টাওয়ার হুজ টপ মে রিচ আনটু হেভেন। যাই হোক, তারপর নমরুদ টাওয়ারের চূড়ায় আরোহণ করলেন। এই দুর্দশার সময় পরিষদবর্গের একজন নমরুদকে একটি অদ্ভুত পরামর্শ দিলেন। তার পরামর্শে 4টি বিশাল আকারের শকুনকে লালন পালন করা হলো। অতঃপর একটি বিছানা সদৃশ সন্দুক তৈরি করা হয়। শকুন চাপটিকে কয়েকদিন অভুক্ত রেখে সেই সন্দুকের 4 কোণায় বেঁধে দেওয়া হলো। তারপর সন্দুকের উপরের দিকে শকুনের নাগালের বাইরে কিন্তু দৃষ্টির সীমানায় ঝুলিয়ে দেওয়া হলো মাংসের টুকরো। ফেরাউন ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সন্দুকে আরোহণ করলেন। শকুনেরা মাংসের টুকরো খেতে চাইল,
আর তাদেরকে নিয়ে সন্দুকসহ ঊর্ধ্বপানে উড়ে চলল। ঊর্ধ্ব আকাশে পৌঁছে, অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দৃষ্টিগোচর হল না, নমরুদ প্রস্তুতি নিলেন তীর নিক্ষেপের। তারপর তারা একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করলেন। ওই সময় আল্লাহ তার ফেরেশতা জিব্রাইলকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। এদিকে সকল তীর নিক্ষেপ শেষে নমরুদ পৃথিবী পৃষ্ঠে ফিরে আসতে চাইলেন। সেজন্য শকুনগুলিকে নিম্নগতি করার লক্ষ্যে সন্দুকের উপরের দিকে ঝুলিয়ে দেওয়া মাংস একইভাবে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হলো। ফলে শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নেমে আসলো। অবতরণের সময় সন্দুক প্রচণ্ড শব্দে মাটিতে আছড়ে পড়ে গুড়িয়ে যায়। নমরুদ নিজে অবশ্য এই পতনে কোনরূপ আঘাতপ্রাপ্ত হননি। মাটিতে অবতরণের পর নমরুদের রক্ষীরা দেখল আকাশ থেকে কিছু তীর মাটিতে পড়ছে। তার নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে আনল। যেগুলো পাওয়া গেল তার সবগুলোই রক্তরঞ্জিত। ফেরাউন রক্তমাখা তীরগুলো দেখে সফলতার আনন্দে আত্মহারা হয়ে সঙ্গীদেরকে বললেন, নিশ্চয়ই আমরা ইব্রাহিমের ক্ষুধাকে হত্যা করতে সক্ষম হয়েছি। তীরে লেগে থাকা রক্তই তার সাক্ষ্য বহন করে। এদিকে মহান আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আবারও জানালেন, ইব্রাহিম, নমরুদকে সতর্ক করো, তার উপর শাস্তি আসার আগেই। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আবারও হাজির হলেন রাজদরবারে। এবার তাকে দেখে উৎফুল্ল হলেন নমরুদ। বললেন, নিশ্চয়ই আমরা তোমার খোদাকে হত্যা করতে সক্ষম হয়েছি। তিনি তার সিংহাসনের পাশ থেকে একটা তীর হাতে নিয়ে আত্মগর্বে সেটিকে পরখ করতে করতে বললেন, তীরে লেগে থাকা রক্তই তার সাক্ষ্য বহন করে। ইব্রাহিম বললেন, আমার স্রষ্টা চিরঞ্জীব, চিরস্থায়ী। তখন নমরুদ বললেন, তিনি যদি মারা গিয়ে না থাকেন তাহলে তার সৈন্যদলকে একত্রিত করতে বলেন। আমিও আমার সৈন্যদল ময়দানে সমবেত করছি, তোমার খোদার সাথে আমার যুদ্ধ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলেছিলেন, আল্লাহকে ভয় করুন, তিনিই তো আপনাকে রাজ্য ও রাজত্ব দান করেছেন, আর তিনি পরজগতের প্রতিদানদাতা। কিন্তু ফেরাউন তার কথায় কান না দিয়ে বললেন, দুনিয়ার একচ্ছত্র অধিপতি কেবল আমি, অ্যান্ড চ্যালেঞ্জ গড টু ফাইট উইথ হিম। আর তিনি 3 দিনের সময়ও বেঁধে দিলেন। নির্দিষ্ট দিনে নমরুদ তার সেনাবাহিনী ময়দানে সমবেত করলেন। বেঁধে দেওয়া 3 দিনের ওই স্বল্প সময়ে তিনি যথেষ্ট সংখ্যক সৈন্যের সমাবেশ ঘটিয়েছিলেন। ময়দানে নমরুদ তার সেনাবাহিনী নিয়ে অপেক্ষা করছেন, কিন্তু প্রতিপক্ষের কোনো দেখা নেই। ইব্রাহিমকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে তাকে ডেকে বললেন, ওহে ইব্রাহিম, তোমার প্রতিপালকের সেনাদল কোথায়? তিনি নিশ্চয়ই আমার শক্তিবল দেখে ভীত মেয়ে পালিয়েছেন। ইব্রাহিম বললেন, আমার রব ক্ষমতায় মহান, কোনরূপ ভীতি তাকে আচ্ছন্ন করতে পারে না, বরং তিনিই ভীতি প্রদর্শন করে থাকেন। এ কথা নিশ্চিত যে তার সেনাদল ময়দানে এসে পৌঁছবেই, আর তা অতি অল্প সময়ের মধ্যেই। নমরুদ সেনাপতিদের বললেন, যুদ্ধ পতাকা ওড়াও, সতর্ক হও, নাকারা বাজাও। 60 লক্ষ সেনার শোরগোলে ভূমি প্রকম্পিত হল। ফেরাউন পুনরায় ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, কোথায় তোমার রবের সেনাদল? ইব্রাহিম আলাইহিস সালাম দূরে আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছে। যখন সেটা কাছে মাথার উপরে চলে এলো, লক্ষ লক্ষ মশার গুঞ্জনে চারিদিক মুখরিত হল। মশা, ক্ষুদ্র এই প্রাণীটি সন্ত্রাসী, বেপরোয়া। রক্তের নেশায় জীবনের ঝুঁকি নিয়ে তারা আক্রমণ করে মানুষ, পশুকে। আর এই মশা তো আল্লাহ প্রেরিত যুদ্ধের নিমিত্ত। কিন্তু ফেরাউন এদের ব্যক্তিত্বকে খাটো করে দেখল। অবজ্ঞার সুরে বলল, এ তো মশা, তুচ্ছ এক প্রাণী, তার উপর অনিস্ত্র। তোমার রবের কি অস্ত্রভাণ্ডার বা মালখানা নেই? এখানে বলে রাখা ভালো, অনেকের মতে ওগুলো মশা ছিল না, ছিল মশারি আকৃতির, আকারে আরও ক্ষুদ্র মাংসাশী প্রাণী। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রবের সেনাবাহিনী সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনার এই সেনাবাহিনীর জন্য তিনি এই তুচ্ছ নিরস্ত্র মশাকেই যথেষ্ট মনে করেছেন। আর নিরস্ত্র হলেও এরা তাদের যুদ্ধ কৌশল জানে। এখন আপনি শুধু এই বাহিনীর মোকাবিলা করে আপনার শক্তি, সামর্থ্য ও মেধার পরিচয় দিন। অন্যদিকে এই মশা বাহিনীর সঙ্গে কিরূপে যুদ্ধ করতে হবে তা ভেবে পাচ্ছিল না নমরুদের সেনারা। এত ক্ষুদ্র প্রতিপক্ষের বিরুদ্ধে
তাদের পূর্বে কোনো যুদ্ধের অভিজ্ঞতা বা ট্রেনিং কোনোটাই নেই। সুতরাং তারা হতভম্ব হয়ে আদেশের অপেক্ষায় সারিবদ্ধভাবে নিশ্চল দাঁড়িয়ে রইল। এই অবসরে প্রতিটি সৈন্যের মাথার উপর একটি করে মশা অবস্থান নিল। অতঃপর কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই তারা তাদের নাকের ফুটো দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল। তারপর ধীরে সুস্থে মগজে দংশন শুরু করল। যন্ত্রণায় অস্থির হয়ে পড়লেন নমরুদ। উন্মাদের ন্যায় প্রাসাদে প্রবেশ করলেন। একসময় দিশাহারা হয়ে পায়ের জুতো খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলেন তিনি। এতে মশা দংশনে বিরত রইল। তিনি একটু আরাম বোধ করলেন, কিন্তু আঘাত বন্ধ করতেই মশা পুনরায় দংশন শুরু করল। অবশেষে নমরুদ তার মাথায় মৃদু আঘাত করার জন্যে একজন লোক ভাড়া করলেন। তখন থেকে তার এই ছিল নিত্য কাজ। অতপর মাথায় আঘাত করার জন্যে ভাড়াটে লোকের সংখ্যা দিনে দিনে বেড়ে গেল। এ সময় ধনাঢ্য লোকেরা স্বেচ্ছায় এসে বিনা পয়সায় নমরুদের মাথায় আঘাত করতে লাগল। সবাই আশায় থাকল এতে করে রাজা খুশি হবেন আর কোনো না কোনো উপহার পাবেন। এভাবে নির্দয় পরিণতির শিকার হয়েছিলেন ফেরাউন নমরুদ। মশাটি তার মাথায় অবস্থান করেছিল 40 দিন, 40 মাস বা 40 বছর পর্যন্ত। তবে এই সময়কাল নির্ধারিত নয়। অবশেষে নমরুদ যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করলেন। এই ছিল তার করুণ পরিণতি। মশার কাছে অসহায় নমরুদ, সেই শাসক যে একসময় প্রতিদ্বন্দ্বিতা করেছিল আকাশের মহান স্রষ্টার সাথে। সুপ্রিয় দর্শক, নমরুদের ইতিহাস কেমন লেগেছে আপনার কাছে? পরবর্তীতে এমন আরও ভিডিও দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।